নবীজি নারী লোভী, নবী মিথ্যাবাদী, নবী যৌনচারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলছে। আপনারা দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব ধৈর্য সহকারে শুনবেন এবং ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন, যাতে করে এই বিষয়গুলো অন্যদের কাছে পৌঁছে যায়। আমাদের দেশে কিছু নাস্তিক আছে, এরা মনে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী লোভী। কিভাবে? নবীজি যদি নারী লোভী না হইতেন তাহলে এতগুলো বিবাহ কেন করলেন? আমি তাদেরকে বলবো, ভাই, ইসলাম নিয়ে আগে লেখাপড়া ভালোভাবে করেন, গবেষণা করেন, ইসলামের ইতিহাসের বই পুস্তক ভালোভাবে পড়েন এবং নবীজির জীবনী সম্পর্কে ভালোভাবে তাহকিক সহকারে লেখাপড়া করেন, গবেষণা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠাইছেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত বিবাহ করলেন? অবশ্যই এর পিছনে কারণ আছে। কারণ ছাড়া আপনি সরাসরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে মিথ্যা তুহমাত দিতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিবাহ করেছেন, এর পিছনে অবশ্যই হাকিকত আছে, কারণ আছে। তার মধ্য থেকে আমি একটা সংক্ষেপে বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে বিবাহ করেছেন এদের মধ্য থেকে অনেকের স্বামী ইসলামের জন্য জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছেন, যার ফলে সেই নারী অসহায় হয়ে পড়েছেন। কি করবেন? এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলতেছেন, হে নবী, আমি আপনার কাছে আমাকে হেবা করলাম, আপনি আমাকে কবুল করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এই মহিলার কেউ নেই এবং ইসলামের জন্য তার স্বামী শহীদ হয়ে গেছে। এ পর্যায়ে যদি আমি তাকে বিবাহ না করি তাহলে এই নারীটি, এই মহিলাটি ধুকে ধুকে মারা যাবে। যার ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন। এভাবে যে কয়টা বিবাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, প্রত্যেকটা বিবাহের পিছনে আপনি ভালোভাবে তাহকিক করেন, দেখবেন কিছু না কিছু কারণ অবশ্যই আছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছুই করেছেন সব কিছু আল্লাহ তাআলার হুকুমে করেছেন। যত সময় পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহ নবীকে হুকুম না করেছেন তত সময় পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই করেন নাই। তা আল্লাহ তাআলার নির্দেশে, আদেশেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিবাহ করেছেন। অতএব শুধু লেখাপড়া না করে, গবেষণা না করে, ইসলামের ইও আপনার কাছে নাই, শুধু লাফাইতেছেন, মাতামাতি করতেছেন, এগুলো ঠিক না। আগে গবেষণা করেন ইসলাম নিয়ে, ইসলামের ইতিহাস পড়েন এবং এগুলোর পিছনে কি রহস্য আছে এগুলো তন্ন তন্ন করে খোঁজেন, তাহলে আপনার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এরপর কেউ কেউ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদীও মনে করেন, অথচ যেখানে ওই সময় আরবের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমানেরা, কাফেররা আল আমিন উপাধি দিয়েছিল, সত্যবাদী উপাধি দিয়েছিল, সেখানে 1400 বছর পরে আইসা কিছু নাস্তিক মার্কা মুসলমান, নাস্তিক মার্কা মানুষ এরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে মিথ্যাবাদী। কিভাবে? অনেক ঘটনা আছে যেগুলোর পিছনেও আপনার অবশ্যই হাকিকত আছে। যেমন মনে করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই ছেলেটি যদি বেঁচে থাকে তাহলে সে দাজ্জাল হবে। তো ছেলেটি তো বেঁচে ছিল, তাহলে কি সে দাজ্জাল? বিষয়টা কি? বিষয়টা কি এখানে?
তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা বলেছেন? বিষয়টা এমন। তো এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন এই কথাটা, কেন বলেছেন? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে এর মধ্যে দাজ্জাল মার্কা কিছু বিষয় আছে, যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই কথাগুলো বলছেন। ইতিহাস পড়েন, কিতাবাদি ঘাড়াঘাড়ি করেন ভালোভাবে। এখানে বিস্তারিত বলার সম্ভব না, কারণ ভিডিও লম্বা হয়ে যাবে। এই জন্য গবেষণা করেন, দেখবেন সব আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আল-আমিন উপাধি দিয়েছেন, এবং কি আরবের মানুষরা আল-আমিন উপাধি দিয়েছেন। এর মতন সত্যবাদী পৃথিবীতে আর একজনও নেই। আর সেখানে আপনি কোন জায়গার কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলতেছেন? নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেদায়েত দান করুন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় ওনার যৌনচারীর সমস্যা ছিল। যদি তাই না হইতো তাহলে ওনার বয়স 25 বছর, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হয়েছে 40 বছর। একজন 25 বছর বয়সী ছেলে, একজন বিধবা নারী 40 বছর বয়সী মহিলাকে কেন বিবাহ করলেন? যৌনতার সমস্যা, চাহিদা, এই জন্য করছেন। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, কথা বলার আগে মুখে আগে লাগাম রাখতে হবে। লাগাম ছাড়া কথা বললে সমস্যা। কাকে নিয়ে আমরা কথা বলতেছি, কাকে নিয়ে আমরা গবেষণা করতেছি? যার চরিত্রের মধ্যে চুল পরিমাণও কলঙ্কের দাগ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম, আপনারা তো সবাই জানেন। দুনিয়াতে আসার আগে তার বাবা মারা গেছে, এরপরে তার মাও দুনিয়া থেকে চলে গেছে। চাচা যারা ছিলেন এদের কাছে সে লালিত পালিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিবেন, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ব্যবসায়ী নারী ছিলেন, সম্পদশালী মহিলা ছিলেন, যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহ করেছেন যাতে করে ওনার অবস্থানটা শক্ত হয়। শুধু তাই না, এখানে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে তাকে প্রস্তাব দেয় নাই, বরং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা দেখে, তার চরিত্র দেখে বারবার তাকে প্রস্তাব দেওয়া হয়েছে। তাহলে এজন্য বলি, অবশ্যই প্রত্যেকটা আল্লাহ নবীর যে সমস্ত ঘটনা ঘটে গেছে এর পিছনে অবশ্যই কিছু না কিছু কারণ আছে। এগুলো আগে তন্ন করে খুঁজবেন, পড়বেন, ইতিহাস জানবেন, বুঝবেন, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা বলবেন। অতএব এরকম অনেক বিষয় সাধারণ মানুষের কাছে প্রশ্ন করে, সাধারণ মানুষকে কিছু মানুষ গুমরা করতেছে। কিছু হুজুর মার্কা যাদের এলেম কালাম জ্ঞান কিচ্ছুই নাই, এরাও দেখা যাইতেছে মানে নিজেকে ভাইরাল করার জন্য, আমি মনে করি তারা ভাইরাল হওয়ার জন্য এগুলো করতেছে। ভাইরাল হওয়ার জন্য, টাকা কামাই করার জন্য, ভিউ বাড়বে এজন্য বিভিন্ন প্রশ্ন করতেছে, যেগুলো যে সমস্ত প্রশ্ন শুনলে সাধারণ মুসলমান, সাধারণ হুজুর যারা আছে, যারা ভালোভাবে গবেষণা করে নাই, লেখাপড়া করে নাই, এরাও বিগড়াইয়া যাবে। দরকার নেই এগুলো করার। আর যিনি করেন তিনি কি করেন? আগামাতা কিছু না বলে মাঝখান থেকে একটু বলেন, বা মাঝখান থেকে একটা হাদিস বলে ফেলেন, যার কারণে মানুষ গোমরা হইতেছে, আলেমরাও হতভম্ব হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ সমস্ত নাস্তিক মার্কা মানুষ থেকে, মুসলমান থেকে হেফাজত করুন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মনে প্রাণে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসি। এই আঙ্গিকে আমাদের ঈমানকে মজবুত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথাকে মেনে, তার সুন্নাতগুলো মেনে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।